আসসালামু আলাইকুম। আমাকে অনেকেই প্রশ্ন করেছেন আপু ২০২৬ ইনটেকের জন্য কখন ওপেন হবে সুইডেন ইউনিভার্সিটির পোর্টালগুলো? তো তাদের জন্য সুখবর সুইডিশ ইউনিভার্সিটির পোর্টাল ওপেন হয়ে গেছে ১৬ই অক্টোবর। যা এটা ডেডলাইন কিনা ১৫ই জানুয়ারি পর্যন্ত ২০২৬ এর অর্থাৎ ১৬ই অক্টোবর ২০২৫ থেকে ১৫ই জানুয়ারি ২০২৬ পর্যন্ত এই পোর্টাল ওপেন থাকবে। এখন যারা ইউনিভার্সিটিতে এপ্লাই করতে চাচ্ছেন নির্দিষ্ট সাবজেক্ট চুজ করে অর্থাৎ আপনি যেকোনো ৪ টা ইউনিভার্সিটির ৪ টা সাবজেক্ট অথবা একটা ইউনিভার্সিটির ৪ টা সাবজেক্ট পছন্দ করে জয়েন্ট আর মানে অ্যাপ্লিকেশন ওটা করতে পারেন আপনি। এখন আরেকটা কথা হচ্ছে যে যারা স্কলারশিপ অপরচুনিটি খুঁজছেন তাদের জন্য এখানে সুইডেনের ২ টা বড়, বড় স্কলারশিপ আছে। যদিও এই ২ টি স্কলারশিপ না পেলেও আপনি ইউনিভার্সিটির নিজস্ব কিছু স্কলারশিপ অপরচুনিটি থাকে আপনি সেগুলোর জন্য এপ্লাই করতে পারবেন। যখন আপনি অফার লেটার পেয়ে যাবেন ওরা তারপরে সাথে, সাথে আপনাকে একটা মেইল দিবে যে আপনি কেন নিজেকে স্কলারশিপের জন্য যোগ্য মনে করছেন ডেসক্রাইব করে ২-৩ টা কোয়েশ্চেন দিবে যেগুলো আপনাকে মেইলের মাধ্যমে উত্তর দিতে হবে। এবার আসি ২ টা বড় স্কলারশিপ যেটা হচ্ছে একটা এসআই স্কলারশিপ সুইডিশ ইনস্টিটিউশনাল স্কলারশিপ আরেকটা হচ্ছে স্টিম স্কলারশিপ যেটা ওমেনদের জন্য। প্রথমে আমি এসআই স্কলারশিপের কথা বলছি। এসআই স্কলারশিপটা মূলত 2 ইয়ার্স মাস্টার্স প্রোগ্রামের জন্য দেওয়া হয়ে থাকে। ফুল ফান্ডেড একটা স্কলারশিপ। যাদের ১ থেকে ২ বছরের অর্থাৎ ৩,০০০ ঘন্টা ওয়ার্ক এক্সপেরিয়েন্স থাকে, লিডারশিপ এক্সপেরিয়েন্স থাকে এবং আইএলটিএস এর একটা ভালো স্কোর থাকে। তারা এটার জন্য এলিজিবল এবং বিশেষ করে এশিয়া, সাউথ আফ্রিকা এই দেশের কান্ট্রি এটার জন্য এলিজিবল। আমাদের বাংলাদেশও এটার জন্য এলিজিবল কান্ট্রি স্পেসিফিক এবং যদি আপনার খুব ভালো একটা আইএলটিএস স্কোর থাকে, জব এক্সপেরিয়েন্স যেগুলো আমি অলরেডি মেনশন করেছি এবং একটা মোটিভেশন লেটার যদি আপনি ভালো করে দিতে পারেন আর সাথে আপনাকে রেডি রাখতে হবে আপনার লিডারশিপের এক্সপিরিয়েন্স সার্টিফিকেট প্রিভিয়াস জব এক্সপিরিয়েন্স সার্টিফিকেটগুলো যেটা কিনা আপনার অ্যাপ্লিকেশনটাকে অনেক স্ট্রং করবে আর এটার ডেডলাইন হচ্ছে আপনি ১৬ই অক্টোবর থেকে ১৫ই জানুয়ারি আপনার ইউনিভার্সিটি অ্যাপ্লাই করার পর যখন আপনি অফার লেটার পেয়ে যাবেন তারপরে হচ্ছে এসআই স্কলারশিপের টাইম থাকে অর্থাৎ ৯ ফেব্রুয়ারি থেকে ২৫শে ফেব্রুয়ারি এই সময় হচ্ছে আপনার এসআই স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করতে হয়। এখন এই সাইজ স্কলারশিপ আপনার কি কাভার করবে? এটা আপনার মান্থলি টিউশন ফিসটাকে কাভার করবে, মান্থলি অ্যালাউন্স কাভার করবে, ওয়ান টাইম একটা ট্রাভেল গ্র্যান্ট কাভার করবে। অর্থাৎ মান্থলি আপনি ১২,০০০ ক্রোনার মতো অ্যালাউন্স পাবেন যেটা আপনার সমস্ত খরচ মোটামুটি এখানে সব কিছুই হয়ে যায়। তাছাড়াও আপনি এখানে এসে পার্ট টাইম জব করতে চাইলে সেটাও করতে পারবেন। এবার আসি স্টিম স্কলারশিপ যেটা কিনা মূলত ওমেনদেরকে ইন্সপায়ার্ড করার জন্য সুইডেন গভর্নমেন্ট দিয়ে থাকে। এটা হচ্ছে আরেকটা ফুল ফান্ডেড স্কলারশিপ বিশেষ করে ফিমেলদের জন্য। এখানে সায়েন্স, টেকনোলজি, ইঞ্জিনিয়ারিং, ম্যাথমেটিক্স রিলেটেড যে সাবজেক্টগুলো আছে সেই সাবজেক্টগুলো ইনক্লুডেড এবং এটাও আপনার মান্থলি টিউশন ফিটাকে কাভার করে, লিভিং অ্যালাউন্সটাকে কাভার করে, ট্রাভেল গ্রান্ট দেয়। এখন এই স্কলারশিপ পাওয়ার পর তারপর আপনি কি করবেন? এই স্কলারশিপ পাওয়ার পর এখানে সুইডেনে ২ বছর মাস্টার্স প্রোগ্রামের ভিসা শেষ হয়ে গেলে আপনি ১ বছরে ওয়ার্ক ভিসার জন্য মানে জব খোঁজার জন্য একটা এই ভিসা এক্সটেন্ড করতে পারেন ১ বছর পর্যন্ত পোস্ট ওয়ার্কের জন্য। তো তখন আপনি ওই সময়টাতে যদি আপনার পড়াশোনা ব্যাকগ্রাউন্ড সব কিছু যদি রিলেটেড বা অন্য কোনো জব ম্যানেজ করতে পারেন তাহলে আপনি এখানে দেন জব করলেন তারপরে পিআর অর্থাৎ জব কন্ট্রাক্ট পেয়ে গেলে তারপরে পিআরের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। সো এগুলো হচ্ছে নেক্সট প্রসেস বাট ইনিশিয়ালি যেটা হচ্ছে আপনি এখন থেকে যদি প্রিপেয়ার থাকেন আপনার একটা ভালো আইএলটিএস স্কোর থাকে, মোটিভেশন লেটার, লিডারশিপ এবং সেই সাথে এই সকল ডকুমেন্টগুলো থাকে আপনি কিন্তু ইজিলি অ্যাপ্লাই করে দিতে পারছেন। আর দেখেন অ্যাপ্লাই করার সময় চেষ্টা করবেন আপনার মোটিভেশন লেটার থেকে শুরু করে সব কিছুই নিজে, নিজে করার জন্য। কারণ যখন আপনি নিজে, নিজে করবেন আপনার সমস্ত ব্যাপারগুলো জানা থাকবে। সেক্ষেত্রে আপনার ইমিগ্রেশন বা ইউনিভার্সিটিকে কনভিন্স করা কারণ আপনার ব্যাপারগুলো আপনি যত ভালো জানবেন আর কেউ কিন্তু অতটা ভালো গুছিয়ে বলতে পারবে না। স্কলারশিপের জন্য হচ্ছে আপনি যখন লিখছেন আপনি কেন এই সাবজেক্টে পড়তে চাচ্ছেন, এই সাবজেক্ট পড়ে আপনার কান্ট্রিতে গিয়ে আপনি কী ইমপ্যাক্ট ফেলবেন এবং প্রিভিয়াস জব এক্সপেরিয়েন্সের সাথে এটা কীভাবে রিলেটেড এই ব্যাপারগুলো খুব চমৎকারভাবে লেখার চেষ্টা করবেন। তাহলে আপনি স্কলারশিপ পাওয়ার চান্স অনেক বেশি থাকবে। ভালো থাকবেন। আল্লাহ